এটা থাকে এভাবেই, সমস্যা নেই। তো ডেটা বাস, তো ডেটা বাস হচ্ছে অ্যাট এ টাইম কতগুলো ডেটা প্রসেস করতে পারে মাইক্রোপ্রসেসর, অ্যাট এ টাইম কতগুলো ডেটা প্রসেস করতে পারবে মাইক্রোপ্রসেসর। তো ডেটা কোথায় থাকবে, ডেটা থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের মধ্যে। তো ডেটা বাস মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ডেটা বাস হচ্ছে 8 বিটের, যেটা হচ্ছে 885 এর ক্ষেত্রে। তো 885 এর ক্ষেত্রে 8 বিট, অর্থাৎ মাইক্রোপ্রসেসর 885 অ্যাট এ টাইম 8 বিট ডেটা প্রসেস করতে পারে। তো এখানে সে হচ্ছে আমাদের এখানে ঘর রয়েছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 9টা হয়ে গেছে, 8টা ঘর। তো 8টা ঘরে 8টা ডেটা। তো এটা ধরলাম D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 0 থেকে ইন্ডেক্সিং শুরু করেছি, 7 পর্যন্ত সে থেমেছে। তো ডেটাগুলো থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের মধ্যে বা রেজিস্টারের মধ্যে। তো 8 বিট ডেটা প্রসেস করতে পারে। তো 8 বিট ডেটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, আমরা জানি যে একটু আগে আমরা দেখলাম যে সব কিছু আমাদের হেক্সাডেসিমেল নাম্বারে থাকবে, হেক্সাডেসিমেলের বাইনারি হচ্ছে স্টোর হয় এখানে। তো আমরা রিপ্রেজেন্ট করতে চাই বাইরের দিকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে আমরা রিপ্রেজেন্ট করবো কিসে, হেক্সাডেসিমেলে। তো এখানে 8 বিট অর্থাৎ 8টি ডেটা রয়েছে। তো সে হচ্ছে এরকম, এক দুই তিন চার, 1 2 3 4, এটা একটা 8 বিট ডেটা, কোনো সন্দেহ আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি রয়েছে। তার মানে আমাদের কোনো সন্দেহ নেই এটা একটা 8 বিট ডেটা। তো এই 8 বিট ডেটা আমরা বলছি এখানে স্টোর করা সম্ভব। তো আমাদের এখানে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তো আমাদের কতগুলো হেক্সাডেসিমাল ডিজিট লাগবে। তো এই আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের ডিজিট। তো এখানে হচ্ছে আমরা 4টা ভাগ করলাম, এখানে আমরা 4টা ভাগ করলাম। তো এটা 10 মানে হচ্ছে 2, এটা হচ্ছে 100 মানে হচ্ছে 4, অর্থাৎ আমাদের দুইটার ডিজিট প্রয়োজন হচ্ছে হেক্সাডেসিমেলের আমাদের 8 বিট ডেটা রিপ্রেজেন্ট করার জন্য। তো এখানে আমাদের লেন্থ কতটুকু হবে, এখানে আমাদের রেঞ্জ ছিল কতটুকু, 0 থেকে 65,535। তো এখানে হচ্ছে আমাদের লেন্থ কত হবে, এখানে আমাদের লেন্থ হবে সেম টু সেম হেক্সাডেসিমেলের 2 ডিজিট। তো এখানে হচ্ছে 00 থেকে হেক্সাডেসিমেল থেকে আমরা কত পর্যন্ত যাব, হাইয়েস্ট নাম্বার হবে হচ্ছে FFH। তো এটার ক্ষেত্রে রেঞ্জ কতটুকু হবে, 0 থেকে FF অথবা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তো এখানে রেঞ্জ কতটুকু হবে, 0 থেকে 255। তো 255 এর আমাদের হেক্সাডেসিমেলে হচ্ছে FF করে দেখতে পারেন আপনি, এবং 0 হেক্সাডেসিমেল তো 0ই। তো আমাদের এখানে রেঞ্জ হচ্ছে কতটুকু, বা উইথ বলা যায়, উইথ কতটুকু, 0 থেকে FF। বা এখানে আমরা কতগুলো ডেটা রাখতে পারি, এখানে আমরা ডেটা রাখতে পারি 2 টু দি পাওয়ার 8 বা 256টি। তারপরে দেন আমাদের রয়েছে কন্ট্রোল বাস। তো কন্ট্রোল বাস কি করে, কন্ট্রোল বাস মেইনলি আমাদের কন্ট্রোল সিগন্যাল দেয় যে কি করতে হবে। তো কন্ট্রোল সিগন্যাল হচ্ছে এই বাইনারি নাম্বার দিয়ে 1 দিয়ে অনেক সময় হচ্ছে আমাদের রিড রাইট অপারেশন বা এভাবে ডিজাইন করা থাকে যে কীভাবে কী করতে হবে। তো কন্ট্রোল বাস দিয়ে আমাদের মেইনলি যা যা কাজ করা হয় সেটি হচ্ছে, ফার্স্ট অফ অল memory read, secondly memory write, thirdly IO read, fourthly IO write, ফিফথলি হচ্ছে opcode fetch। তো কন্ট্রোল সিগনালে কি করা হতে পারে, সে হচ্ছে মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে কোনো কিছু রিড করবে প্রসেস করার জন্য, তখন হচ্ছে মেমোরি রিড করবে। তো মেমোরিতে কোনো কিছু স্টোর করতে পারে, সেক্ষেত্রে মেমোরি রাইট করবে। তো এই কন্ট্রোল বাস হচ্ছে এই কাজগুলো করে, যে কী কাজটা করবে অ্যাকচুয়ালি সে। তো আইও রিড হতে পারে, আমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে, তো আইও রিড করবে এখান থেকে। দেন হচ্ছে আইও রাইট, কোনো কিছু বাইরের ওয়ার্ল্ডের কাছে পাঠাতে হতে পারে, আউটপুট দিতে হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল বাসে সিগন্যাল থাকবে হচ্ছে আইও রাইট।
তো মেমোরি রিড যদি হয় তার মানে কন্ট্রোল ফ্লো হচ্ছে মেমোরি থেকে মাইক্রোপ্রসেসরের দিকে, মেমোরি রাইট যদি হয় তাহলে কন্ট্রোল হবে হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে মেমোরির দিকে, আইও রিড যদি হয় তাহলে আইও থেকে ভিতরের দিকে আসবে, আইও রাইট হলে ভিতর থেকে বাইরের দিকে যাবে। অপকোড ফেজ, তো অপকোড ফেজের প্রয়োজন হতে পারে, অপকোড ফেজের ব্যাপারটা আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখে এসেছি, তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে আমাদের সিস্টেম বাস। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে সিস্টেম বাস ইন মাইক্রোপ্রসেসর 8085। তো কেমন লাগলো আজকে লেকচার ভিডিও? সব কিছু যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, যদি কোনো কিছু না বুঝে থাকেন। আর ভালো লেগে থাকলে আমাদের ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।